আচ্ছা, আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা? জীবনেও করতাম না। আমি কালা, তুমি কালা, ছাউপনা গুলোও তো কালা হইতো, তাই না? আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে? তাও করতাম না। তোমার বাপের প্রাইভেটের চক্করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো। ভাবি, আমার জন্য একটা মেয়ে দেখেন তো, প্রেম করব। কিরকম মেয়ে লাগবে বলেন, খুঁজে দেব। এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে, বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ, এরকম মেয়ে কেন খুঁজতেছেন? যার বেঁচে থাকার ইচ্ছা নাই, তার কিডনি বেঁচে আইফোন কিনবো। আজ কেন এত ভালো? কিরে দোস্ত, তোরা তো খুশি খুশি লাগতেছে কেন? আর কোশ না, আগে কানে কম শুনতাম, এখন ঠিক মতো শুনতে পাই। আরে এটা তো অনেক খুশির খবর, তা কানে হাতে রাখছিস কেন? ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার কান কাটটা নতুন কান লাগাই দিছে। ওয়াও, হ্যাপি নিউ ইয়ার দোস্ত। হ্যাপি নিউ ইয়ার। বাড়ির সামনে দুনিয়ার আবর্জনা হয়ে রয়েছে, কতদিন বলছি একটু আগুন লাগাই দাও, কোনো কথা শোনো তুমি? সারা দিন বাইরে কাজ করি, ঘরে এসেও শান্তি নেই। আগুন তো তুমিও লাগাইতে পারো। দেখো, আমি আগুন লাগাইতে পারবো না, আমার ভয় করে। তাহলে তোমার মায়েরে বলো, সে তো ভালো আগুন লাগাইতে পারে। এই, তুমি সকাল থেকে কি লেখালেখি করতেছো বলো তো? শাশুড়ির কাছে দরখাস্ত লিখতেছি, সৎ মা যদি হইতে পারে, সৎ ভাই বোন যদি হইতে পারে, তাইলে সৎ বউ কেন হবে না? আমার দাবি মানতে হবে। বেলুন দিয়া পিটাইয়া তোর সদবোর দাবি পূরণ করব। এই কি হয়েছে? এত রাত হয়েছে, ঘুমাচ্ছ না কেন? ঘুম আসতেছে না, অনলাইনে একটা ড্রেস দেখছি, ওইটাই মাথার মধ্যে ঢুকে রইছে। এইটুকুর জন্য ঘুম নষ্ট করতেছো? দাঁড়াও, এক্ষুনি অর্ডার করতেছি। শোনো, কালার আর সাইজ দেখে শুনে করো। ঘুমের ওষুধের কালার আর সাইজ দিয়ে কি করবা? এই কই তুমি? সকালে কি তুমি আমার মার সাথে ফোনে কথা বলছিলে নাকি? হ্যাঁ বলছি তো, কি হয়েছে? ভাই ফোন দিয়া বলতেছে তোমার সাথে কথা বলার পরে নাকি মা অজ্ঞান হয়ে গেছে। কি বলছো তুমি? শুধু বলছি আপনার মেয়ে 1 মাসের জন্য আপনাদের কাছে আসতেছে, এখানে অজ্ঞান হওয়ার কি আছে? এই, তোমার হাতে কি হইছে? কাটতে তোমার নাম লেখছি। এ তো খুব ভালো কথা, তা বাইন্দে রাখছো কেন? নামের বানান ভুল করছি। মানে কি? কি নাম লিখছো? সুমার জায়গায় রুমা। ওই হাত আমি কাটতে ফালাবো। এই তুমি না পুজোর মার্কেট করতে গেছিলা, তা কান্তিছো কেন? কি হয়েছে? পুজোর সব মার্কেট করছি, 50-60টা সেলফিও তুলছি। তো খুব ভালো কাজ করছো, তা কান্তিছো কেন সেটা তো বলবা। সেলফি নিয়ে বাসায় আইছি, মার্কেটিং যা করছি আনতে ভুলে গেছি। হ্যাঁ, আমি বাইরে যাচ্ছি, তোমার সুই সুতা কিছু লাগবে নাকি? দর্জির কাজ করতে আর ভাল লাগে না। এই শোনো, পাশের বাড়ির নতুন ভাবির নাম্বারটা একটু নিয়ে আসো তো। আরে ওনার নাম্বার তো আমার মুখস্থ, লেখো কোমর 32 সিনা 36। আমি ভাবির মোবাইল নাম্বার আনতে বলছি। সেই কখন থেকে দেখতেছি তুমি বেল্ট নিয়ে কি গবেষণা করতেছো। তার বিবাহিত পুরুষের ভিতর দারুণ একটা মিল আছে। তাই নাকি? বেল্ট আর বিবাহিত পুরুষের মধ্যে কি মিল খুঁজে পাইলে? বেল্টে ছিদ্র তো অনেকগুলো থাকে, কিন্তু ব্যবহার একটাই করতে হয়। গরমে মানুষ বাসে না, ফ্যান বন্ধ করে রাখছো কেন? কি হয়েছে তোমার? যাতে নাক ঘামে, নাক ঘামলে স্বামীর ভালোবাসা পাওয়া যায়। স্বামীর ভালোবাসা পাইতে নাক ঘামানোও লাগে না, ঠোঁট লাল করাও লাগে না, সুপা না চালাইলেই হয়। ওটা আমাকে দিয়ে হবে না, তুমি ফ্যান ছেড়ে দাও।